পুরে কাছাকাছি। এখানে আপনি আজকে ডাইস পালাইছে সম্ভবত রাসেল ভাই, উনি ডাইসটা পালাইয়া জনগণের অনেক উপকার করছে। এখানে প্রায় হাজার হাজার লোক প্রতিদিনই আনুগণিক গার্মেন্টসের, হ্যাঁ, আপনি অনেক উপকার হয়েছে মানুষের। ওই রাস্তাটা অনেক দিন ধরে অনেক খারাপ আর কি। খারাপ বলতে গাড়ি ঘোড়া চলতে পারে নাই, অনেক দুর্ঘটনাও ঘটছে। আমরা ছেলে পেলে বিদেশি, আমরা ঠিক আছে, আমরা ছেলে পেলে বেশি রাস্তাটা যা আনিগুনি করে গাড়ি চালা। ওই রাস্তাটা গভীর, কোনো মেম্বার চেয়ারম্যান আমরা দেখছি না কাজ করতে। রাস্তা অনেকদিন আগে ইট বয়েছিল, রাস্তার ইটের উপরে ইট বয়ে তুইছে, তখন না আবার ওই রাস্তা গভীর হয়ে গেছে। অনেক দিন যাবত কোনো মেম্বার চেয়ারম্যান আসে নাই। তে আমরা আর ওই যে রাসেল ভাই বিএনপির নেতা, উনি ওই যে কিছু আপাতত কাজ করাইছে, আপাতত গাড়ি গুড়ি সুস্থভাবে চলতেছে আর কি। অনেক ভালো লাগতেছে আজকে থেকে। এই দনুয়া বড়চালা দাখিল মাদ্রাসা রুট, এটা অতি গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন এই রাস্তায় কমপক্ষে ৫-৬ হাজার লোক যাতায়াত করে, সবাই কর্মজীবী মানুষ। এখানে প্রায় প্রতিদিন কোনো না কোনো গাড়ি উল্টে যাইতো, এত গর্ত ছিল যে এটা আসলে বলার মতো না। শ্রদ্ধেয় নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে আমার শ্রদ্ধেয় কাকা রাসেল আহমেদ নীল, চেয়ারম্যান প্রার্থী ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ, ওনার সহযোগিতায় আজকে এই রাস্তা মেরামত করা হয়েছে। আমরা চাচ্ছি এই রাস্তাটা যেন দ্রুত উপজেলা ইউনূস সাহেবের বরাবর অনুরোধ করছি, এই রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়। এখন খুব সুন্দর হয়েছে ভাই, অনেক। আগে কিরকম ছিল? আগে যাওয়ার কাজা ছিল না, এখন তো চলা যায়, আগে তো চলাই যেত না রাস্তাতে, মোটরসাইকেল যাইতো না, রিক্সা যাইতো না, উল্টে যাইতো গা, এরকম আর পরিস্থিতি ছিল আর কি। এখন তো মনে করেন যে এখন ভালো হয়েছে, টাইস ফেলাইছে, এই ফেলাইছে, ভালো হয়েছে আগের যাতে অনেক। আগে অনেক গাঁথা ছিল, গর্ত ছিল, এখন টাইস ফেলানোর কারণে চলাচল করা যাইতেছে। হ্যাঁ, অনেক গাড়ি উল্টা পড়ে যেত, এখন তো যাওয়া যাইতেছে। রাস্তাটা দেখেছি অনেক ভালো আছেনি, এখন মনে হচ্ছেন যাওয়ার মতন কোনো বাজির নেই। আগে রাস্তা ভাঙাচোরা আছে, রাস্তা সুন্দর হয়েছে, কখনো পানির মতন যান যা। যে মানুষ চলাচল করতে পারছে, যে 2 দিন আগে এরকম ছিল না, আমাদের আসা খুব কষ্ট হতো। এখানে আজকে যে পরিবেশ তৈরি করছে যে রাসেল আহমেদ নীল, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। গ্রামবাসী যে আমাদের জন্য খুব সুন্দর একটা রাস্তা এখানে মেরামত করে দিয়েছে, তাকে আমরা ধন্যবাদ, এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আমরা ভবিষ্যতে তার শুভকামনা করি, যেন সে আরও বড় ধরনের কিছু করে দিতে পারে। কিরকম দুর্ঘটনা হতো এই রাস্তায়? এখানে আমরা আসার পরে দেখা গেছে যে অনেকেই যে জামা কাপড় পরে আসতাম, তাদের হয়তো জামা কাপড় নষ্ট হয়ে যেত এই কাদার ছিটে, অথবা রিক্সা, আমাদের হোন্ডা মোটরসাইকেল সব পরে যেত। এখানে প্রচুর গর্ত ছিল আর কি। এই গর্তগুলো এখন সমতল করে দিচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। তো ভালোই হচ্ছে, আগে তো রাস্তা বেশি খারাপ আছে, মোটামুটি ভালো আছে, চলন যেতেছে। আরো মাল দিলে আরো চলন দেবো, টাইস ফেললে রাস্তা ভালো হয়েছে। মানুষ চলা হারবো, গাড়ি গুড়ি হারবো, ফটো মোটো দিয়ে হারবো। এখানে অনেক গর্ত ছিল, গাড়ি নিয়ে আসলে আপনার গাড়ি অনেক সময় উল্টে যেত, যাত্রী থাকতো তারা আহত হইতো, এমনকি গাড়ি